আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় একটি গায়েবী আওয়াজ শোনা গিয়েছিল। শুধু তাই নয়, দাফন কাফনের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গোসলের সময় অদৃশ্য থেকে একটি বার্তা এসেছিল, যা উপস্থিত সকল মানুষ শুনেছিল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অজানা সেই বিষয়গুলো আমরা জানব। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিজের ইন্তেকাল, দাফন কাফন সম্পর্কে কি কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একাধারে খলিল, হাবিব এবং মনোনীত রাসূল ছিলেন। এতদা সত্ত্বেও যখন তার জীবনকাল পূর্ণ হল, তখন ওফাতে এক মুহূর্ত বিলম্ব করা হলো না। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করা হয়, তখনও আল্লাহর রাসূল অত্যন্ত কষ্ট নিয়ে কপাল দিয়ে ঘাম বের হতে থাকে, মুখ দিয়ে আহা নির্গত হয়, উপর্যুপরি অস্থিরতা দেখা দেয়, রং বদলে যায় এবং কপাল ঘর্মাক্ত হয়। তার এই অবস্থা দেখে উপস্থিত সবাই মর্মবেদনায় মুহ্যমান হয়ে পড়ে। নবুয়াতের পদমর্যাদা তাকদীরকে টলাতে পারেনি এবং তার পরিবারের ব্যথা ও বেদনার প্রতি লক্ষ্য করেনি, অথচ তিনি আল্লাহ তাআলার কাছে মকামে মাহমুদ ও হাউজে কাউসারের অধিকারী ছিলেন। তিনি সর্বপ্রথম কবর থেকে পুনরুত্থিত হবেন এবং তিনি কিয়ামতের মাঠে অপরাধীদের পক্ষে সুপারিশ করার জন্য মুখ খুলবেন। অথচ এই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন ও হাবিবে রব্বিল আলামিন এর ওফাতের দশা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করি না এবং যে অবস্থা আমাদের হবে তা বিশ্বাস করি না। বরং আমরা কামনা, বাসনা ও পাপাচারের বেড়াজালে আবদ্ধ থাকি। সম্ভবত আমরা মনে করি আমরা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকব বা কুকর্ম সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে আমরা বড়, কিন্তু তা সত্য নয়। আমরা বরং নিশ্চিত রূপে জানি যে আমরা সবাই জাহান্নামে নিপতিত হব, কিন্তু যারা ফরেজগার ও সৎকর্মপরায়ণ তারাই কেবল জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে। এটা তোমাদের রবের অনিবার্য সিদ্ধান্ত। সবাইকেই এই রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, যারা দুনিয়ার জীবনে সাবধান ছিল তারাই শুধু সেখান থেকে উদ্ধার পাবে, আর জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ফেলে দেয়া হবে। অতএব প্রত্যেকের উচিত নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করা। ভুলে গেলে হবে না, যারা কবর থেকে উত্থিত হবে তাদের মধ্যে আমাদের হাবিবে হবেন প্রথম। সবাই সমবেত হলে তিনি হবেন তাদের নেতা। তার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য উম্মতের জান্নাতে যাওয়া হারাম হবে। এবং এই সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমার চোখ জুড়িয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অসুস্থ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, 7 ধরনের পানি সংগ্রহ করে আমাকে গোসল করাও। আমরা তাই করলাম। এতে তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন। এরপর তিনি নামাজ পড়লেন, উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য মাগফিরাতের দোয়া করলেন এবং আনসারদের সম্পর্কে ওয়াসিয়াত করলেন। এ প্রসঙ্গে তিনি ইরশাদ করলেন, হে মুহাজিরগণ, তোমরা সংখ্যায় ক্রমেই বেড়ে যাচ্ছ, কিন্তু আনসারদের সংখ্যা আর বাড়বে না। তারা আমার বিশেষ আপন। আমি তাদের মধ্যে এসে জায়গা নিয়েছি। তাদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের সম্মান করবে, আর কর্মীদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবে। এরপর বললেন, তোমরা কি জানো আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আল্লাহর নিকট থাকা উপহার, এই দুইটি বস্তুর মধ্যে একটিকে বেছে নিতে বলল, আর সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিল। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কেঁদে উঠলেন, কেননা এই কথার মর্ম অর্থ শুধুমাত্র তিনিই বুঝতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা আবু বকরকে শান্ত করো। নিজেও বললেন, আবু বকর, শক্ত হও, ঘাবড়িও না। যেসব দরজা মসজিদের দিকে খুলে সেগুলো সব বন্ধ করে দাও, কিন্তু আবু বকরের দরজা বন্ধ করবে না। আমি আবু বকরের থেকে শ্রেষ্ঠ কাউকে জানি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আমারই ঘরে, আমারই পাঁজরের উপরে দেহপিঞ্জর ত্যাগ করে ঊর্ধ্ব জগতের দিকে গমন করে। ওফাতের সময় আল্লাহ তাআলা আমার লালা ও তার লালা একত্রিত করে দেন। আমার ভাই আব্দুর রহমান তখন একটি মিসওয়াক হাতে নিয়ে আমার কাছে উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটির দিকে অপলক তাকিয়েছিলেন। আমি বুঝলাম এটা তার খুব ভালো লেগেছে, তাই জিজ্ঞেস করলাম, মিসওয়াকটি কি আপনাকে দেব? তিনি মাথার ইশারায় সম্মতি প্রকাশ করলে আমি সেটা তার হাতে দিলাম। তিনি মুখে দিয়ে এই তিক্ততা অনুভব করলেন।
আমি জিজ্ঞেস করলাম, নরম করে দেব? তিনি মাথা ইশারা দিয়ে বললেন, হ্যাঁ। সে মতে আমি সেটি চিবিয়ে নরম করে দিলাম। এভাবে জীবনের শেষ মুহূর্তে আমার লালা ও তার লালা একত্রিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একটি পেয়ালায় পানি রাখা ছিল। তিনি পানিতে হাত রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু বড় কঠিন। এরপর তিনি হাত উপরে তুলে বললেন, রফিকে আলা, রফিকে আলা। তখন আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, এখন তিনি আমাদেরকে অপছন্দ করবেন। হযরত সাঈদ ইবনে আব্দুল্লাহ তার পিতার কাছ থেকে বর্ণনা করেন, আনসাররা যখন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, তখন তারা মসজিদে নববীর আশপাশে জামায়াত হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, লোকজন সমবেত হয়েছে, তারা ভয় করছে। এরপর হযরত ফজল গেলেন এবং একই কথা বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে একই কথা বললেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহু প্রসারিত করে বললেন, আমার হাত ধরো। তারা হাত ধরলে তিনি জিজ্ঞেস করলেন, লোকেরা কি বলাবলি করছে? তখন উত্তরে তারা বলল, লোকেরা আপনার ইন্তেকালের ব্যাপারে ভয় পাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। পুরুষরা আপনার কাছে জামায়াত হয়েছে দেখে মহিলারা আর্তনাদ করতে শুরু করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমাকে তাদের কাছে নিয়ে চলো। তারপর হযরত আলী ও হযরত ফজলের সাহায্যে আল্লাহর রাসূল বাইরে এলেন। তার মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি পা টেনে টেনে কষ্ট করে এসেছিলেন। এরপর তিনি মিম্বারের নিচের সোপানে বসে গেলেন, জনতার দিকে তাকিয়ে রইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসার পর ইরশাদ করলেন, হে মুসলমানগণ, আমি শুনেছি তোমরা আমার মৃত্যুর ব্যাপারে ভয় পাচ্ছ। মনে হয় তোমরা আমার ইন্তেকালকে ঘৃণা করছ। আমি কি এর আগে আমার মৃত্যু সম্পর্কে তোমাদেরকে খবর দিইনি? আমার পূর্বে যে সকল নবী রাসূল প্রেরিত হয়েছিলেন, তাদের কেউ কি মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে? না। তোমাদের মধ্যে কি কেউ অমর হয়েছে? না। শোনো, আমি তোমাদের প্রভুর সাথে মিলিত হব, তোমরাও তার সাথে মিলিত হবে। আমি তোমাদেরকে ওয়াসিয়াত করছি, যারা পূর্বে হিজরত করে এখানে এসেছে তাদের সাথে সদ্ব্যবহার করবে। আমি মুহাজিরদেরকে পারস্পরিক সদ্ভাব বজায় রেখে চলার জন্য ওয়াসিয়াত করছি, কেননা আল্লাহ বলেন, মহাকালের কসম, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে এবং পরস্পরকে সত্য ও সবরের উপদেশ দান করে। সকল কাজই আল্লাহর আদেশে সংগঠিত হয়, কাজেই কোনো ব্যাপারে বিলম্বের কারণে তোমরা তাতে তাড়াহুড়ো করবে না, কেননা কারো তাড়াহুড়ার কারণে আল্লাহ তাড়াহুড়া করেন না। যে আল্লাহর উপর প্রবল হতে চাইবে, আল্লাহ তাকে পরাভূত করবেন। তিনি স্বয়ং বলেছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আনসারদের ব্যাপারে আমি তোমাদেরকে সদাচরণের ওসিয়ত করছি, কারণ তারা তোমাদের পূর্বে মদিনায় বসবাস ও খাঁটি ঈমান অর্জন করেছে। তারা নিজেদের অর্ধেক ফসল তোমাদেরকে দান করেছে, নিজেদের অভাব অনটন সত্ত্বেও তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছে। মনে রেখো, তোমাদের কেউ যদি দুইজন ব্যক্তির উপরও শাসন ক্ষমতা লাভ করে, তাহলে তাদের সৎকর্মপরায়ণ ব্যক্তি যা দেয় তা যেন সে কবুল করে এবং কেউ অন্যায় করলে তাকে যেন ক্ষমা করে। তাদের উপর নিজেদের যেন অগ্রাধিকার না দেয়। জেনে রেখো, তোমাদের সাক্ষী আমি, তোমরা আমার সাথে মিলিত হবে। সাবধান, তোমাদের প্রতিশ্রুত স্থান হাউজে কাউসার। আমার এ হাউজ সিরিয়া, বসরা ও ইয়েমেনের চেয়েও প্রশস্ত। এর একটি প্রণালীর পানি দুধের চেয়ে সাদা, ফেনার চেয়েও নরম এবং মধুর চেয়েও মিষ্টি। কেউ একবারে এ পানি পান করলে সে কখনো পিপাসিত হবে না। এ পানি কঙ্করমতি ও মৃত্তিকা মেশকের চেয়েও শ্রেষ্ঠ। শুনো, যে ব্যক্তি কাল আমার কাছে এসে মিলিত হতে চায়, সে যেন নিজের জিহবা ও হাতকে সংযত রাখে এবং এগুলোকে যোগ্য কাজে ব্যবহার করে। তিনি আরও বলেন, গুনাহ নিয়ামতকে পাল্টে দেয় এবং চরিত্রকে ধ্বংস করে। যখন জনগণ সৎকর্ম করবে, তখন তাদের শাসকও সৎকর্ম করবে, আর জনগণ কুকর্মী হলে তাদের শাসকও তাদের প্রতি দয়াপরবশ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের কৃতকর্মের দরুন আমি কত জালেমকে তাদের শাসক করে দেই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিছু জিজ্ঞেস করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কি নিকটবর্তী? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নিকটবর্তী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নিকটস্থ বস্তু আপনার জন্য মোবারক হোক। আমরা যদি জানতাম আপনি কোথায় যাবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কোথায় যাব? আমি অবশ্যই আল্লাহর দিকে যাব, সিদরাতুল মুনতাহার দিকে, তারপর জান্নাতুল মাওয়ার দিকে,
তারপর জান্নাতুল ফেরদাউসের দিকে, চিরন্তন জীবন ও সুমধুর আয়েশের দিকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আপনাকে গোসল দেবে কে ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরিবারের নিকটতম পুরুষ। এরপর যে একটু দূরের প্রশ্ন করা হলো, আপনার কাফন কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এসব কাপড় দিয়েই কাফন দেবে। ইয়েমেনি জোড়া ও মিশরীয় চাদর যা আমার গায়ে আছে তাই দিয়ে দেবে। তারপর প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজার নামাজ আমরা কিভাবে পড়ব? এই প্রশ্নটি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাঁদতে লাগলেন। উপস্থিত সবাইও তার সাথে কাঁদতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কেঁদে বললেন, থামো সবাই, আল্লাহ তোমাদের মাগফিরাত করুন এবং তোমাদের নবীর বিনিময়ে তোমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তোমরা যখন আমাকে কাফন পরিয়ে দেবে তখন খাট আমারই কক্ষেই আমার কবরের পাশে রেখে কিছুক্ষণের জন্য তোমরা বাইরে চলে যাবে। সর্বপ্রথম যিনি আমার উপর বিশেষ করুণা বর্ষণ করবেন তিনি হলেন আমার রব। তিনি এবং তার কাছের ফেরেশতাগণ আমার প্রতি রহমত করতে থাকবে। এরপর ফেরেশতাগণের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল এরা সকলেই আমার জানাজা আদায় করবে। এরপর অবশিষ্ট সকল ফেরেশতারা নামাজ পড়বে। তারপর তোমরা ভেতরে এসে আমার জানাজার নামাজ পড়বে। এক এক দল আলাদা আলাদা এসে নামাজ পড়বে। আমার প্রশংসা করে আমাকে কষ্ট দেবে না, চিৎকার করবে না এবং সজোরে কান্নাকাটি করবে না। প্রথমে ইমাম নামাজ শুরু করবে আমার পরিবারের নিকটতম লোকজনকে নিয়ে, তাদের পর যারা কিছু দূরের, তারপর মহিলারা, এরপর কিশোরদের দল আসবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কবরে কে নামাবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন, বললেন, আমার পরিবারের নিকটতম কয়েকজন লোক নামবে। ইন্তেকালের পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি আওয়াজ পেলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৃদু আওয়াজ কি মালাইকাল মউতের? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঠিক বলেছ হে আয়েশা, মালাইকাল মউত আমার কাছে এসে বলেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আদেশ করেছেন যাতে বিনা অনুমতিতে আপনার কাছে গমন না করি। আপনি অনুমতি না দিলে আমি চলে যাব, আর অনুমতি দিলে ভেতরে আসব। আল্লাহ আরও নির্দেশ দিয়েছেন যেন আপনার কথা ছাড়া আপনার রূহ কবজ না করি। এখন আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাইকাল মউতকে বললেন, জিব্রাইল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিব্রাইল আসার সময় হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব কিছু শুনে সব কিছু দেখে আমি চুপ করে রইলাম। এমন সময় মনে হলো আমরা এক ভয়ঙ্কর শব্দে হতবাক হয়ে গেছি। তাকে কিছুই বলতে পারছিলাম না। বিষয়টি ভয়ঙ্করতা ও আতঙ্কের কারণে আমাদের বাক শক্তি রহিত হয়ে গিয়েছিল। আমাদের মন মস্তিষ্ক ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম এসে সালাম করলেন। আমি তার মৃদু আওয়াজ চিনতে পারলাম। ঘরের সবাই বের হয়ে গেল। তিনি ভিতরে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাচ্ছেন। আপনি কেমন অনুভব করছেন? তিনি আপনার অবস্থা আপনার চেয়ে বেশি জানেন, কিন্তু তিনি আপনার মান সম্মান ও গৌরবকে মানুষের উপর পূর্ণাঙ্গ করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নিজেকে বেদনাক্লিষ্ট অনুভব করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনার জন্য যে মর্তবা তৈরি করে রেখেছেন তাতে আপনাকে পৌঁছে দিতে চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে জিবরাইল, মালাইকাল মউত আমার কাছে অনুমতি চেয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার চিরস্থায়ী সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছেন। তিনি আপনাকে কাছে নিতে চাইছেন। আল্লাহর কসম, মালাইকাল মউত আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চায়নি এবং ভবিষ্যতেও কারো কাছে অনুমতি চাইবে না। কিন্তু আপনার গৌরবকে পূর্ণতা দান করা আল্লাহ তাআলার লক্ষ্য এবং তিনি আপনার জন্য অতিশয় আগ্রহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তুমি তার আগমন পর্যন্ত এখান থেকে যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ভেতরে ডেকে নিলেন। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে নিলেন এবং বললেন যে, তুমি আমার ইন্তেকালের 6 মাসের মধ্যেই আমার সাথে সাক্ষাৎ করবে। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন, যদিও পিতার মৃত্যুর যন্ত্রণা দেখে তিনি কষ্টও পেয়েছিলেন।
এদিকে জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার পৃথিবীতে সর্বশেষ অবতরণ, এরপর আমি আর কখনো অবতরণ করব না। ওহীও সমাপ্ত হলো, আপনার কাছে উপস্থিতি ছাড়া পৃথিবীতে আমার কোনো কাজও ছিল না, এখন আমি আমার স্থানে অবস্থান করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, ঘরের কারো কোনো শব্দ করার সাধ্য ছিল না এবং কেউ পুরুষদেরকেও ডাকছিল না। জিবরাইল আলাইহিসসালামের কথাবার্তা আমাদের সবাইকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল। এরপর আমি উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা কোলে তুলে নিয়ে তার বুকে হাত রেখে দিলাম। তার সংজ্ঞাহীনতা শুরু হলো। তার কপাল থেকে এত ঘাম বের হচ্ছিল যা আমি কোনো মানুষের মধ্যে কখনো দেখিনি। আমি আঙ্গুল দিয়ে ঘাম মুছে দিয়েছিলাম। এর চেয়ে উৎকৃষ্ট সুগন্ধি আমার জানা ছিল না। তার ঘাম থেকে এত সুঘ্রাণ আসছিল। যখনই তার সংজ্ঞা ফিরে আসতো তখন আমি বলতাম, আপনার প্রতি আমার পিতামাতা কোরবান হোক, ঘরবাড়ি সব কিছুই কোরবান হোক, আপনার কপাল এত ঘামছে কেন ইয়া রাসূলুল্লাহ? তখন আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল শেষবারের মতো বলল, আয়েশা, মুমিনের প্রাণ ঘামের সাথেই বের হয়, আর কাফেরের প্রাণ গাধার মতো নির্গত হয়। তখন আমরা ভয় পেলাম এবং নিজ নিজ ঘরে লোক পাঠালাম। সর্বপ্রথমে যে ব্যক্তি আমাদের কাছে এসেছিল সে ছিল আমার ভাই। আল্লাহ রাসূলের ওফাতের পূর্বে তিনি দুটি কথা বলেছিলেন, নামাজ, নামাজ, নামাজ। হে আমার উম্মতেরা, যতদিন তোমরা জামাতের সাথে নামাজ পড়বে ততদিন তোমরা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। এছাড়াও অধীনস্থদের প্রতি সদাচরণ করতে বলে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙে পড়েন। ফেরেশতারা দেহ মোবারক বস্ত্র দিয়ে ঢেকে দেয়। কোনো কোনো সাহাবী তার ইন্তেকাল অস্বীকার করলেন, আবার কেউ কেউ বোবা হয়ে গেলেন। তারা অনেক দিন পর্যন্ত কথা বলার বাকশক্তি হারিয়ে ফেললেন এবং অনেকে পাগলের মতো আবল তাবল বকতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন, যিনি একেবারে বলা যেতে পারে অনেকটাই অ্যাবনর্মাল হয়ে গিয়েছিলেন। এমনকি তিনি আল্লাহর রাসূলের ইন্তেকাল অস্বীকার করে বসলেন। তিনি বাইরে এসে বললেন, মুসলমানগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত পাননি। আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেবেন এবং মুনাফিকদের হাত পা কেটে দেবেন যারা তার মৃত্যু কামনা করত। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে যেমন 40 দিনের ওয়াদা করে নিয়ে যান, তেমনই আমাদের হুজুরকেও নিয়ে গেছেন। তিনি তোমাদের কাছে ফিরে আসবেন। এক বর্ণনায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে মুসলমানগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কথা বলবে না। তিনি ওফাত পাননি। আল্লাহর কসম, এখন থেকে যদি কেউ ওই কথা বলতে শুনি, তরবারি দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবিহ্বল হয়ে গেলেন। ঘরের ভেতরে বসে রইলেন। কারো কোনো কথার উত্তর দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলেন। অনেকটাই বোবা হয়ে গিয়েছিলেন। মানুষ তাকে হাত ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। প্রিয়জনের বিয়োগ ব্যথায় যেন তিনি পথ ঘাটও ভুলে গিয়েছিলেন। মুসলমানদের মধ্যে যে অবস্থা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একমাত্র সুদৃঢ় ব্যক্তি যারা আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সবচেয়ে দৃঢ়তার পরিচয় দিয়েছেন। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাইরে বের হয়ে এলেন। মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং বিভ্রান্তি দেখে চিৎকার করে বললেন, সেই সত্তার কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। তিনি তো জীবদ্দশায় তোমাদের মধ্যে বলেই গিয়েছেন আল্লাহর সেই আয়াত, নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। এরপর তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের সামনে বাদানুবাদ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি হারেস এর কাছে অবস্থান করছিলেন। ওফাতের সংবাদ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার দিদারে ধন্য হলেন। এরপর দেহ মোবারকের উপর ঝুঁকে চুম্বন দিয়ে বললেন, আমার পিতা ও মাতা আপনার প্রতি উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দুবার মৃত্যু দেবেন না। একবার ওফাত ছিল যা আপনি পেয়েছেন। এরপর তিনি জনতার কাছে গিয়ে বললেন, হে মুসলমানগণ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী তারা জেনে নিও তিনি ইন্তেকাল করেছেন। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের অনুসারী তাদের জানা উচিত আমাদের রব হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, কখনোই মরবে না। তারপর তিনি আরও বলেন, আল্লাহ বলেছেন মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বেও অনেক রাসূল অতিক্রান্ত হয়েছে। যদি তিনি মারা যান বা নিহত হন তাহলে তোমরা পেছন ফিরে যাবে কি? যে পেছনে ফিরে যাবে সে আল্লাহর এতটুকু ক্ষতিও করতে পারবে না। শ্রোতাদের এমন অবস্থা হলো যেন তারা এই আয়াতটি প্রথমবারের মতো শুনছিলেন। এক বর্ণনায় এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এর পূর্বে কি আমি এই আয়াত শুনেছিলাম?
আমি তো ভুলেই গিয়েছি যে এমন আয়াত কোরআনে রয়েছে। আসলে তিনি অবশ্যই শুনেছিলেন এবং তিনি এটা জানতেন, কিন্তু রাসূলের শোক তাকে এতটাই হতবিহ্বল করেছিল যে তার মনে হচ্ছিল এই আয়াত তিনি সর্বপ্রথমবারের মতো শুনছেন। আল্লাহু আকবার। যখন আবু বকর এই সকল কথা বলে ঘরের ভেতরে প্রবেশ করলেন, দেখলেন পুরো ঘর জুড়ে কান্নার রোল পড়ে গেল, যা বাইরের লোকরাও শুনতে পেল। তিনি যখন কিছু বলতেন তখন রোল আরও বেড়ে যেত। এমত অবস্থায় এক দীর্ঘদেহী সবল ব্যক্তি দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, গৃহবাসীগণ, আপনাদের প্রতি সালাম। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। বেঁচে থাকায় আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির স্থলাভিষিক্ত হন, অর্থাৎ যে চলে যায় তার বিনিময়ে আল্লাহ তাআলা স্বয়ং বিদ্যমান থাকেন। তার কাছে আশা রাখুন এবং তার উপরেই ভরসা রাখুন। ঘরের লোকেরা শব্দ শুনল, কিন্তু কার শব্দ তা বুঝতে পারল না। কান্না থেমে গেল, সাথে সাথে শব্দ থেমে গেল। একজন বাইরে এসে দেখল সেখানে কেউ নেই। সে ভেতরে চলে গেল এবং পুনরায় ক্রন্দন রোল উত্থিত হলো। আরও একজন এসে শব্দ দিল এবং তাকেও কেউ চিনল না। তিনি বললেন, হে নবী পরিবার, আল্লাহকে স্মরণ করুন এবং সর্ব অবস্থায় তার শুকরিয়া করুন। তিনি প্রত্যেকের বিপদে সান্ত্বনা এবং প্রত্যেক প্রিয়জনের বিনিময়। অতএব তার আনুগত্য করুন এবং তার আদেশ মেনে চলুন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা দুজন হলেন খিজির আলাইহিসসালাম ও হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তারা রাসূলের জানাজায় এসেছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার জন্য যখন সাহাবীগণ সমবেত হলো, তখন তারা পরস্পর বলাবলি করলেন, আমরা জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে গোসল দিব। অন্যান্য লোকেদের মতো বিবস্ত্র করে না বস্ত্রসহ গোসল দিব। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যবর্তী জায়গায় একটি প্রবল শব্দ সৃষ্টি করলেন। ফলে প্রতিটি ব্যক্তি সেখানে দাঁড়িয়ে গেল। এই সময় অজ্ঞাত বক্তা বলে উঠল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বস্ত্রসহ গোসল দাও। এ কথা সকলেই শুনল এবং চমকে উঠল। এই অদৃশ্য শব্দ কোথা থেকে আসলো কেউ বুঝতে পারল না এবং সেই শব্দ অনুযায়ী গোসল দেওয়া হলো। গোসল শেষে কাফন পরানো হলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা খুলতে চাইলে আবার শব্দ শোনা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা খুলবে না। ফলে জামা না খুলেই আমরা তাকে গোসল দিয়েছি। আমরা তার কোনো পার্শ্ব পরিবর্তন করতে চাইলে তা অতি সহজেই পরিবর্তিত হয়ে যেত। আমরা ঘরের ভেতর বাতাসের ছনছন শব্দ শুনতে পেতাম। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবরে সর্বপ্রথম তার বিছানা ও চাদর বেছানো হলো। এরপর তার পরিধেয় বস্ত্র রাখা হলো। এগুলোর উপর তাকে কাফন সহ রাখা হলো। এভাবে তার বস্ত্র যা ছিল সবই তার সাথে দাফন হয়ে গেল। ওফাতের পর তার কোনো ধন সম্পদ অবশিষ্ট ছিল না। জীবনে তিনি গৃহ নির্মাণের উদ্দেশ্যে কখনোই ইটের উপর ইট রাখেননি। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মুসলমানদের শিক্ষা গ্রহণের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহু আকবার।